নমস্কার বন্ধুরা, আমরা আগের দিন আঁকা শেখার একদম প্রাথমিক লাইন টানাটা আমরা দেখেছি। আজকে সেই লাইন টানার পরের ধাপটা আজকে দেখব। এবং এই যে লাইন টানা বা আজকের যে জ্যামিতিক আকৃতি, যে সমস্ত জিনিসগুলো দেখব, আকৃতিগুলো দেখব, সেগুলো শুধুমাত্র যে হাতের জড়তা কাটাতে লাগে এমনটা না। এই জ্যামিতিক আকৃতি এবং এই বিভিন্ন যে রেখা, সেই রেখাগুলো আমাদের ছবি আঁকার সময়তেও কাজে লাগে। কিভাবে কাজে লাগে সেগুলো আমরা পরবর্তী কোনো একটা পর্বে নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু শুধু এইটুকু বলে রাখা যে শুধুমাত্র হাতের জড়তা কাটানোই আমাদের উদ্দেশ্য না। এই রেখাগুলো, এই জ্যামিতিক আকৃতিগুলো আমাদের ছবি আঁকাতেও এগুলো কাজে লাগবে। যে কোনো ছবি আঁকতে গেলে আপনার এই রেখাগুলো অবশ্য করেই আসবে। সুতরাং এই রেখা এবং জ্যামিতিক আকৃতি এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমরা আজকে দ্বিতীয় ধাপে চলে যাই। এই আকৃতিটিকে সবাই চেনেন, ত্রিভুজ। ত্রিভুজ আকৃতি করুন, অনেক অনেক ত্রিভুজ আকৃতি করুন। ত্রিভুজ আকৃতি হয়ে গেলে চতুর্ভুজ করুন, চার কোণা চতুর্ভুজ। চতুর্ভুজ হয়ে গেলে আয়তক্ষেত্র করুন। আয়তক্ষেত্র হয়ে গেলে গোল করুন। তারপরে এরকম ওভাল শেপ করতে পারেন। আপাতত এই আকৃতিগুলো হোক, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা আকৃতি আজকে করা হলো। এই আকৃতিগুলো যত বেশি সম্ভব, আগের দিনও বলেছি, আজকে আর একবার বলছি যে দামি কোনো কাগজ না, খুব কম দামি, দরকার হলে পেপারেও করতে পারেন বা বাড়ির পুরনো ক্যালেন্ডারের উল্টো পিঠেও করতে পারেন। অযথা দামি পৃষ্ঠা বা খুব ভালো পৃষ্ঠায় করার দরকার নেই। এটা প্র্যাকটিস, হাতের জড়তা কাটানোর জন্য এই প্র্যাকটিসগুলো একটু করার দরকার।